নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল টিমের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। তো চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। তো যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যেটার জন্য অনেকদিন থেকে সকলে অপেক্ষা করছিলাম, প্রবাবল স্কোয়াড অফ ইন্ডিয়ান ফুটবল ফর দ্য ভিয়েতনাম ফ্রেন্ডলিজ অ্যান্ড লেবানন ফ্রেন্ডলিজ। তো সকলেই জানো ইন্ডিয়ান ফুটবল টিম এফসি এশিয়ান কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। বর্তমানে ইন্ডিয়ান ফুটবল টিমের র্যাঙ্কিং দিন দিন নেমে যাচ্ছে। ইন্ডিয়ান ফুটবল টিম এফসি এশিয়ান কাপ প্রতিযোগিতায় পট ওয়ানে অবস্থান করছে। পরবর্তীতে ইন্ডিয়ান ফুটবল টিমের র্যাঙ্কিং আরও খারাপ হলে পট ওয়ান থেকে বেরিয়ে পট টু অবস্থান হবে ভারতীয় ফুটবল দলের। তো কোনো মতে আর পারফরমেন্স খারাপ করলে চলবে না। সামনে ইন্ডিয়ান ফুটবল টিমের দুটি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলিজ ম্যাচ আছে এগেন্স্ট ভিয়েতনাম অ্যান্ড লেবানন। এই ম্যাচগুলির জন্য মানালো মার্কেজ ধোকার আন্ডারে ইন্ডিয়ান ফুটবল টিম সম্ভাব্য 26টি প্লেয়ারের তালিকা প্রকাশিত হয়েছে। অনেক নতুন মুখ দেখা গেছে এই তালিকায়, অনেকে আবার বাদ পড়েছেন। তো চলো সেটি দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমরা কথা বলবো গোলকিপারদের নিয়ে। তো গোলকিপারে আছেন গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কায়েত। ডিফেন্সে আছে নিখিল পূজারি, রাহুল রেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলী, আকাশ সাংওয়ান, সুভাশিস বোস, আশিস রায়, মেহতাব সিং, রোশন সিং নাওরিন। মিডফিল্ডে আছে সুরেশ সিং ওয়ানজাম, হামতে, জ্যাকসন সিং, নন্দা কুমার শেখর, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, অ্যানুরুদ্ধ থাপা, ক্রিস্টান কোলাসো, আপুইয়া এবং চাংপে। এবং অ্যাটাকে আছেন এডমুন্ড রানলিন্ডিকা, ফারুক চৌধুরী, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, রাহিম আলী। তো এই হলো ইন্ডিয়ান ফুটবল টিমের 26টি প্লেয়ারের তালিকা। তো তোমাদের মতে কারা কারা টিমে ইনক্লুড হলে আরো ভালো হতো এবং কারা কারা টিমের বাইরে থাকা উচিত, সেটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগবে। ধন্যবাদ।